বাবা ছেলে তো বাপের চেহারা থাকবে। মা আমাকে কি প্রশ্নটা করেছিল, বাবা হাসতে হাসতে চায়ের কাপটা রেখে বলল, তাহলে কিন্তু আমার গানে ভিডিওটা আপলোড করবে। ধরে নিলাম বাবা আমাকে ফুল সাপোর্ট করলো। হে গাইস, শুভ সকাল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, এই ব্লগটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কারণ এই ব্লগটি শুরু করার আগে আমি নানান ধরনের প্রশ্নমুখী হয়েছি। আপনাদেরকে শেয়ার করব আজকের এই প্রশ্নের উত্তরগুলো। সব শেষে থাকবে আপনাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ। সো গাইস, লেটস গো। গাইস দেখো, এই যে জমিগুলো, একসময় এখানে ধানের চাষ হতো, বিভিন্ন ফসলের চাষ হতো, কিন্তু এখন এগুলো অনেকটাই মরুভূমির মতো। অনেকদিন ধরে মনে হচ্ছিল একটা ইউটিউব ব্লগ চ্যানেল শুরু করব। ভাবুন তো একবার, নিজের জীবন, নিজের গল্প, গ্রামের গল্প, হাসি দুঃখ সবই শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু সমস্যা হলো, যতবার কাউকে বলেছি সবাই এক এক রকম প্রশ্ন করেছে। মনে হলো চ্যানেল খোলার আগে যেন একটা ইন্টারভিউ প্যানেলের সামনে আমাকে দাঁড়াতে হলো। আজ তোমাদেরকে সেই গল্পই শোনাবো। গাইস, এখন যেহেতু বর্ষাকাল, দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর। দেখো আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। গাইস, প্রাকৃতিক কত সুন্দর, অনেক রোদ, সহজে তাকানো যাচ্ছে না। যাই হোক গাইস, প্রথম প্রশ্ন তোমাকে বলি, মা আমাকে কি প্রশ্নটা করেছিল, বাবা ইউটিউব শুরু করলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে না তো? তুই তো সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করবি। মার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। মাকে তখন একটা গোলগোজ হাসি দিয়ে বললাম, না মা, ব্যবসা বাণিজ্য আগের মতো চলবে, আমি জাস্ট ফ্রি টাইমে ভিডিও বানাবো, আর তাছাড়া তো ইউটিউব থেকেও ইনকাম হয়। মা তখন একটু চুপ থেকে হেসে আবার আমাকে প্রশ্ন করলো, ইনকাম আসলে ঠিক আছে, তবে একটা শর্ত আছে, সেটা হলো আমার রান্নার রেসিপি ভিডিও বানাবি। কথাটা শুনে কিন্তু আমি অবাক হলাম। তার মানে মাও কিন্তু মনে মনে রাজি, উপরে যদিও না করে। গাইস, আরেকটি প্রশ্ন উত্তর জানার আগে চলো আরেকটা দৃশ্য দেখাই। কলা কলা কোনটা কলা? এইটা, এছাড়া এইটা। গাইস দেখো, এইদিকে বাগানে কিভাবে কলা বেচা বিক্রি করে, চলো। আরে তো কথা দরকার নাই, না না তো কথা না, আর কোনো কথা না, এসে গেলে কিন্তু গুণ 100 মান না স্যার। ওর বাবা গুলো নিজে সেল করতে জানতো, বাকি ওই জান দিয়ে তো আর খালু হজম আচ্ছা, সেরা কাকে নাই বাবা ছেলে তো বাপের চেহারা থাকবে। বাবা আমাকে প্রশ্ন করে, তুই কি জীবনে মজা করবি, জীবনে কি সিরিয়াস কিছু করবি না? তখন আমি খুব শান্ত হয়ে বাবাকে বললাম, ইউটিউব সিরিয়াস কাজ, এখানে প্ল্যানিং লাগে, রিসার্চ করা লাগে, এডিটিং করা লাগে, এটা অনেকটাই ফুল টাইম জবের মতো। বাবা হাসতে হাসতে চায়ের কাপটা রেখে বলল, তাহলে কিন্তু আমার গানে ভিডিওটা আপলোড করবে। ধরে নিলাম বাবা আমাকে ফুল সাপোর্ট করলো। গাইস, এখন কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে হবে। আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্টস, শেয়ার করবে এবং সেই সাথে একটা সাবস্ক্রাইব করে আমাকে ফুল সাপোর্ট করো। গাইস, আরেকটা প্রশ্ন উত্তর জানার আগে চলো আমরা এখন গ্রামের বাজারটা ঘুরে আসি। কাঁঠাল বেশি কত করে? 50 টাকা না কেজি, 60 টাকা দরকার। ধরুন আধা কেজি তো দুজনের জন্য তো 1 কেজি ভাগ করে ঝামেলা, মানে আলাদা আলাদা তো একটু আলাদা আলাদা তো পচা টচা দিও না। দোয়ানদারি গুড়া গো বিচারে দি দেখছি দোয়ানদারি না না গাইস,
এবার বড় ভাই আমাকে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্নটা শুনে আমি খুব অবাক হলাম এবং অনেকটা হতাশ হয়েছিলাম। ভাই আমাকে প্রশ্ন করলো, তুই যদি ইউটিউব শুরু করস, এতে কি আমার ল্যাপটপ ব্যবহার করবি? তাতে তো আবার ব্যাটারি শেষ হয়ে যাবে, সেই সাথে আমার কাজেরও সমস্যা হবে। তখন খুব চিন্তা পড়েছিলাম। একটু ভাবতে ভাবতে একটা হাসি দিয়ে ভাইয়াকে বললাম, ভাই তুই যদি আমার ইউটিউব চ্যানেলের জন্য তোর ল্যাপটপটা ব্যবহার করতে দিস, এতে আমি তোর ক্রেডিট দেব, বড় করে লিখে দেব ভাইয়া ক্রেডিট। হাসতে আমাকে বলল, ঠিক আছে, যা, আজ থেকে তোকে আমি ল্যাপটপটা দিয়ে দিলাম, তুই ইউটিউবে ব্যবহার করিস। ভাইয়ের কথা শুনে আমি খুব খুশি হলাম। গাইস, ব্লগ করার জন্য আমি আমার বাবার সাপোর্ট পেলাম, মায়ের সাপোর্ট পেলাম এবং ভাইয়েরও সাপোর্ট পেলাম। তারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করছে। গাইস, এবার চলো আরেকটি প্রশ্ন উত্তর জানার আগে তোমাদেরকে একটু গ্রাম দেখে নিয়ে আসি। গাইস, আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এখানে ছিল জমিন, দেখতে পাচ্ছেন এটা ফাঁকা জমিন। এখানে প্রচুর পরিমাণ ধান চাষ হতো, বিভিন্ন সিজনাল সবজি চাষ হতো, কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভরাট করে বাড়িঘর তৈরি হয়ে গেছে। এই মাঠে আমরা একসময় প্রচুর খেলাধুলা করতাম, ছোট বড় সবাই কিন্তু এই মাঠগুলোতে খেলা করতো। বিভিন্ন সময় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, কাবাডি খেলা। কিন্তু এখন সেই পরিস্থিতি কিন্তু এখন আর নাই। এখন গ্রাম দিন দিন অনেক উন্নত হয়ে যাচ্ছে, রাস্তাঘাট পাকা হয়ে যাচ্ছে। দেখছেন একটা মহিষ দৌড়াচ্ছে ভয়ে। গাইস, আমি একটা বাঁশের জারের নিচে দাঁড়িয়ে আছি। গাইস, আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আপনি গ্রামকে ভালোবাসেন। আমি দেখতে চাই আপনারা কে কে গ্রামকে ভালোবাসেন। গাইস, এবার আমি প্রশ্নের মুখোমুখি হলাম ছোট ভাই বোনদের। তাদের প্রশ্নটা শুনে আমি এত খুশি, এত আনন্দিত হয়েছি, যে কারণে আমার ব্লগ করার স্পিডটা আরও অনেক বেড়ে গিয়েছে। তারা আমাকে প্রশ্ন করলো, ভাইয়া তুই যদি ব্লগ করিস তোর ভিডিওতে আমাকে রাখবি। আমি তাদেরকে কথা দিয়েছি, আমি যদি কখনো চ্যালেঞ্জ ভিডিও তৈরি করি অবশ্যই তাদেরকে আমার এই ব্লগে রাখবো। সো গাইস, আরও প্রশ্ন উত্তর জানার আগে চলো আমি এখন তোমাদেরকে দেখাবো আমার শৈশবে যে স্কুলে পড়াশোনা করেছি। গাইস, আমি ফাইনালি স্কুলের সামনে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দোতলা ভবন উঠছে। এটা কিন্তু দোতলা, এটা তিনতলা হবে। এটি 1991 সালে ছোট টিনের ছিল এবং সেটা ভেঙে পড়েছিল। তার পিছনে যে দেখতে পাচ্ছ গাইস সবুজ কালার যে বিল্ডিংটা, এটা 1994 সালে সাইক্লোন সেন্টার হিসেবে তৈরি হয়েছে। 91 সালে তোমরা জানো সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপে ভয়াবহ বন্যা হয়েছিল। এই বন্যাতে কিন্তু স্কুলটা পড়ে গিয়েছিল। এখন তোমরা যে দেখতে পাচ্ছ যে নতুন কাজ চলছে, এইখানে আমরা পড়াশোনা করেছি। 5 পর্যন্ত আমরা এখানে পড়াশোনা করেছি। তখন ট্রেনের ছিল, পাশে বেড়া ছিল বাঁশের। সো গাইস, এখন অনেক উন্নত হচ্ছে। গাইস, এখন আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই দোকানটা অনেক পুরাতন, প্রায় স্কুলের সমমানের। তো এখন এটা অনেক উন্নত হয়েছে, এটা এখন পাকা হয়েছে। তো একসময় এইখান থেকে আমরা অনেক কিছু কিনতাম, চকলেট কিনতাম, বেলুন কিনতাম, খেলনা কিনতাম। তো এখন এগুলো কিনবে আমাদের বাচ্চারা, আর স্কুলে পড়বে এখন আমাদের বাচ্চারা। শিক্ষার মানটা অনেক উন্নত হয়েছে। আমরা চাই সবাই স্কুলে পড়াশুনো করুক। সরকার নানান সুযোগ সুবিধা দিয়েছে বাচ্চাদের জন্য। তো আপনারা যারা বাচ্চাকে স্কুলে দেননি অবশ্যই আপনারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিবেন, পড়াশোনা করাবেন। পড়াশোনা করলে জীবনে অন্তত চলার মধ্যে কিছু শিখতে পারবে। সো গাইস, চলো আমরা এখন নেক্সট প্রশ্নতে যাই। গাইস, প্রতিদিনের মতো আজও আমি সকালবেলা বাড়ি থেকে যখন বের হলাম তখন এক প্রতিবেশীর সঙ্গে আমার দেখা। আর তখন সে আমাকে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্ন শুনে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। সে আমাকে প্রশ্ন করে বসে, এই তোর কোনো খাইতে কাজ নাই, সারাদিন ফেসবুক লাইভ করস, সারাদিন মোবাইল টিপস, এখানে সেখানে ভিডিও করস, হ্যাঁ কোনো কাজ নাই? তখন কিছুক্ষণ চুপ করে থেকে তাকে আমি শান্ত সুরে বললাম, আমি তো ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করি, যেখানে থাকবে গ্রামের হাসি কান্না, দুঃখ সুখ, খবর। আপনি চাইলে আমার ব্লগে থাকতে পারেন, আপনি আমার ব্লগে থাকবেন কি? আমি তাকে উল্টো প্রশ্ন করেছিলাম। তখন সে একটু হেসে বলল, শোন, আমার কুকুরগুলো খুব ভালো রাতে চিল্লাই, এগুলো ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিস, দেখবি ভালো ভিউ পাবি। তার কথা শুনে আমি আরেকবার অবাক হলাম। সে আমাকে টিটকারি করলো। যাও গাইস, এরকম গ্রামে কিন্তু হয়ে থাকে, কেউ কারো ভালো চায় না বা ভালো কিছু হোক এটা পছন্দ করে না। গ্রামে একটা কথা আছে, মোড়ল মানে আপনি কে।
সো গাইস, আমরা এখন পরের প্রশ্ন তো জানার আগে চলো গ্রামে কিছু খুঁটিনাটি দেখে আসি। ম্যাক্সিমাম বাড়িঘরের সামনে রাস্তাটা কাঁচা থাকে, মানে এটা রাস্তা বলে না, এটাকে বলে দরজা। দেখো এই যে একটা ছাগল এখানে ঘাস খাচ্ছে, ওখানে আরেকটা ছাগল আছে। গাইস দেখো, আমার এক ছোট ভাই মাছ ধরতেছে। গরু ঘর, এই যে গরু ঘরের মধ্যে একটা গরু রয়েছে, এদিকে একটা গরুর ঘর। গাইস, গরু ঘরের পাশে এখানে রয়েছে এই গ্রামের পাশে বলে কুইডা, যে গরু দেখতে পাচ্ছেন, গরু ঘাস খাচ্ছে। মুরগি ওই যে কি জানি খুঁজে খুঁজে নিচ্ছে। আর এই কুইডাকে আপনাদের গ্রামের ভাষায় কি বলে সেটা অবশ্য কমেন্টস করে জানাবেন গাইস। আর গ্রামের আসলে কিন্তু আপনি যদি গোবরের গন্ধ না পান তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আপনার গ্রাম আসছেন। গ্রামের এই গোবরের গন্ধটা সবচেয়ে প্রিয় একটা গন্ধ। প্রত্যেকটা বাড়িতে যান বা বাড়ির আশেপাশেও যান, কোথাও না কোথাও দেখবেন যে আপনি গরুর ঘর রয়েছে, গরু ঘরে গরু থাকে। এই যেখানে আরো একটি কুড়ে রয়েছে। গাইস দেখো, এইদিকে একদল কুকুর পুকুরে গার্ড দখল করে আছে চাঁদা নেওয়ার জন্য। চাঁদা না দিলে কিন্তু পুকুর গার্ড ছাড়বো না, এই জন্য তারা কিন্তু দলবদ্ধভাবে রয়েছে। দেখো গাইস, এদিকে রাস্তার পাশে দুটা মহিষ বাঁধা আছে। এরকম রাস্তাঘাটের পাশে গ্রামে থাকে গরু ছাগল মহিষ বাঁধা থাকে। অনেক সময় গরু মহিষের জন্য চলাফেরা করতে অনেক সময় কষ্ট হয়। এটা গ্রামের একটা নিত্যদিনের ঘটনা। গাইস, প্রতিদিনের মতো একটা টাইমে গ্রামে ঘুরতে বেরোই। হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে দেখা, সে আমাকে প্রশ্ন করে বসলো, বন্ধু তুই তো ব্লগ ভিডিও তৈরি করিস, এই যে তোর লাভ কি? তখন আমি ভাবলাম তাকে কিছু বলি, তার আগে সে কিন্তু আরেকটা প্রশ্ন করলো, বন্ধু তুই বলা লাগবে না, ব্লগিং করলে ইনকাম হয়, ঘুরতে যাওয়া যায়, তুই ব্লগে কিন্তু আমাকে রাখিস। আমি তখন আবার একটু ভাবার আগে সে আমাকে আবার প্রশ্ন করলো, বন্ধু কথাটা মনে রাখিস, পরে ব্লগে কিন্তু আমি হিরো থাকবো। তখন আমি এক কথা জবাব দিলাম, তুই যে হিরো থাকিস তাহলে ওই ব্লগে থাকবো আমি ক্যামেরাম্যান। সো গাইস, লাস্ট সারপ্রাইজ যেটা আমি তোমাদেরকে দেবো বলছিলাম, সর্বশেষ যে প্রশ্নটা আমাকে করেছিল সেই প্রশ্ন উত্তর জানার আগে চলো আমরা গ্রামের আরও কিছু অংশ দেখি। গাইস, এখন যেহেতু বর্ষাকাল, চারপাশে পানি দিয়ে পরিপূর্ণ, খাল বিল এসব জায়গাতে অনেক সময় মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার এক কাকা, উনি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এদিকে রাস্তাটা জ্যামে আটকে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি, এই গাড়িগুলোর সম্পূর্ণ লাইসেন্সবিহীন, অনুমোদনবিহীন, এগুলোর কারণে প্রতিনিয়ত সন্দ্বীপে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখা যাক কাকা জাল টানছে, কি মাছ আসে আমরা দেখবো। গাইস, মনে হচ্ছে না যে উনি মাছ পেয়েছেন। দেখতে পাচ্ছেন এখনো জাম সারেনি, আস্তে আস্তে গাড়িগুলো চলছে। আমরা অপেক্ষা আছি যে আমরা সেরে গেলে আমরা চলে যাবো। গাইস, কাকা দাঁড়িয়ে আছে, কোনো মাছ পেল না। গাইস, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মসজিদ, খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা যা মসজিদকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টস করবেন। আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন, পুকুরঘাট মসজিদ, এই মসজিদে কিন্তু আমরা ছোটবেলা মুক্তে পড়াশোনা করেছি। এখানে অনেক বড় একটা গাছ ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদের ভিতরে এই যে এখানে উজুখানা বানানো হয়েছে উন্মুক্ত জায়গায়। আর এই যে ওইদিকে আর একটা ঘাট রয়েছে, এখান থেকে মানুষের যারা পুকুরে উজু করতে চায় উজু করে নেয়। এটা মসজিদে আসার রাস্তা। আমরা মসজিদটা দেখলাম, খুব সুন্দর। গাইস, ফাইনালি সব শেষে যে প্রশ্ন উত্তরটি তোমাদেরকে জানাবো, আমার সবচেয়ে প্রিয় মানুষ একদিন আমার এই বুকে মাথা রেখে আমাকে বলল, তুমি কি এখন ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবা? আমাকে ভুলে যাবে না তো? আমার কথা মনে থাকবে তো তোমার? তখন আমি একটু মুচকে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তুমি তো আমার মোটিভেশন। তোমার কথা আমি আমার এই ভিডিওতে বললে মানুষ জানবে আমি কত বড় ভাগ্যবান। তাহলে আমার জন্য একটা আলাদা ভিডিও বানাও। তখন আমি তাকে বললাম, আমার এই ভিডিওর টাইটেল হবে আমার জীবনের সবচেয়ে বড় স্পেশাল মানুষ। তখন সে হাসতে হাসতে আবারও আমাকে বুকে জড়িয়ে ধরলো। তো গাইস, এই ছিল আমার ইউটিউব চ্যানেল শুরু করার আগে কিছু প্রশ্ন উত্তরের কাহিনী। এখন মনে হচ্ছে এই যাত্রা শুরু করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের সাপোর্ট থাকলে হাসি গল্প আর ভালোবাসায় ভরে যাবে এই চ্যানেল। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরবর্তীতে আসছে নতুন কিছু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা পর্যন্ত।